আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এবং ফ্রিল্যান্সিং করার একদম শর্টকাট কিছু ওয়ে, যেই ওয়েতে আপনি কাজ করলে খুব দ্রুত টাকা আয় করতে পারবেন। ওকে, আমাদের মধ্যে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিং করে মোবাইল ফোন কম্পিউটার দিয়ে টাকা পয়সা আয় করতে চায়। তো অনেকেই আসলে ইউটিউবে সার্চ করে ভিডিওতে কিভাবে ফ্রিল্যান্সিং করা যাবে বা যাবে না, কি কি দিয়ে মোবাইল দিয়ে যাবে কিনা। তো অনেক ভিডিও চলে আসে সামনে। আপনি এই যাবত হয়তো অনেক ভিডিও দেখেছেন, যে ভিডিওগুলো দেখে অলরেডি আপনি ফ্রাস্ট্রেটেড, আপনি হতাশাগ্রস্ত, যে কোনো ভিডিও দেখে আসলে কাজ হয় না। কারণ আমাদের ইউটিউবে আপনি দেখবেন যে অনেকেই ভিডিও ছেড়েছে বা ভিডিও দিয়েছে, বাট তারা নিজেরাই আসলে ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত না। তো টাল্টিপাল্টি কিছু কাজ আপনাকে দেখাবে যে এই কাজ করুন, আপনি এখানে ইনভেস্ট করুন বা হাবি জাবি এগুলো করে করে টাকা আয় করুন, বাট আলটিমেটলি সেগুলোতে আপনি কাজ যতই ইনভেস্ট করেন না কেন, দিন শেষে আপনার ফলাফল ডাবল ছিল। সো আমি একদম রাইট ওয়ে আপনাকে বলে দিব এবং একদম শর্টকাট ওয়েতে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। লাইক 2 মান্থ আর 3 মান্থ। অফকোর্স আপনাকে এখানে সময় দিতে হবে, কারণ এই কাজগুলো যেহেতু প্রফেশনালি ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কাজগুলো শিখতে হবে। সো আপনি যদি স্পিড লার্নার হয়ে থাকেন বা কুইক লার্নার হয়ে থাকেন, আই থিঙ্ক আপনি আরও দ্রুত কাজগুলো শিখতে পারবেন। কারণ আমি আপনাকে কিছু শর্টকাট ওয়ে বলে দেবো। তার আগে, ভিডিও শুরু করার আগে আমি একটু আমার সম্পর্কে পরিচয় দিয়ে নিই, কারণ আপনি না হয় আমাকেও আবার ওই ওই দলের লোকই ভাববেন। তো প্রথমত এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, যেই প্রোফাইলটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস এবং এই মার্কেট প্লেসে মোটামুটি আমার 281টা রিভিউ আছে। এবং আমার আরেকটা ফাইবার প্রোফাইলে যেখানে 1800+ রিভিউ আছে। টোটাল আমার প্রায় 2100-র মতো রিভিউ আমার ফাইবারে আমি পেয়েছি এই যাবত কাজ করে, এবং মোর দ্যান 4600-এর মতো আমি মোটামুটি অর্ডার পেয়েছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে। এবং আমার একটা ছোটোখাটো টিম আছে, যেখানে আমাদের 17 জন মেম্বার আছে যারা আমার সাথে কানেক্টেড, আমি যে কাজগুলো নেই এবং তারা আসলে আমাকে হেল্প করে কাজ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার মোটামুটি টিম। এটা হচ্ছে আমার পিক্সটন ডিজিটাল, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান। এবং আমি ফেসবুকে, আপনি যদি আমার সাথে কানেক্ট হতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আপনি আমাকে চাইলে এখানে কানেক্ট হতে পারবেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব। সো যে কোনো প্রশ্ন আপনি আমাকে ফেসবুকে করতে পারেন সরাসরি কানেক্ট হইতে চাইলে। ওকে, সো আজকে আমরা ফ্রিল্যান্সিং, একদম যিনি শুরু করতে যাচ্ছেন, একদম নতুন, সে কিছুই জানে না, এবং আমি ধরে নিচ্ছি সে একদমই নিউবর্ন বেবি। সে জানতে চাচ্ছে ফ্রিল্যান্সিং কী, কোথা থেকে হয়, কিভাবে কাজ করা যায়, কাজ কোথা থেকে পাওয়া যায়, ক্লায়েন্ট কীভাবে পাবো, বা পেমেন্ট আসলে কীভাবে পাবো, বা এরকম মাস্টার কার্ড কীভাবে নিতে পারবো, যে মাস্টার কার্ডের সাহায্যে আমরা বিল রিসিভ করতে পারবো। সো সমস্ত বিষয় আজকে আমি ইনশাল্লাহ কথাবার্তা বলবো, এবং ভিডিও লাস্ট পার্টে আমি একদম সহজ ওয়েতে কীভাবে আপনি খুব কুইকলি এই ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন সেটার ওয়ে বলে দিব। প্রথম প্রশ্ন, আমি এখানে যে কয়টা প্রশ্ন সাজিয়েছি, সর্বমোট 5টা প্রশ্ন সাজিয়েছি, এবং 5টা প্রশ্ন আমি এক এক করে আসলে অ্যান্সার করব। আই থিঙ্ক এগুলো থেকে আপনি একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন, বা এটা কমপ্লিট একটা ভিডিও হতে যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য। প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে তো আমাকে ফ্রিল্যান্সিং জানতে হবে আসলে ফ্রিল্যান্সিংটা কী। আমি যদি এক কথায় বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্বাধীন পেশা বা মুক্ত পেশা। ফ্রিল্যান্সিংটাতে আপনি বিভিন্ন স্কিল আপনাকে শিখতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, এরকম হাবিজাবি অনেক কাজ আছে, যে কাজগুলো শিখে মূলত ফ্রিল্যান্সিং করতে হয়। এখন ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন, আপনি কোনো একটা কোম্পানির একটা চুক্তিভিত্তিক কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে আপনাকে। কোনো একটা কোম্পানি আপনাকে একদম হায়ার করে নিচ্ছে না, একবার যে পার্মানেন্ট নিবে এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়বে না। কোনো একটা কোম্পানি দেখা গেল যে তাদের 10 জন এমপ্লয়ার আছে, ধরেন এক্স নামে একটা কোম্পানি, তাদের 10 জন এমপ্লয়ার আছে, মানে তাদের 10 জন কর্মচারী আছে। হুট করে ডিসেম্বর মাসে তাদের কাছে অনেকগুলো প্রজেক্ট আসছে, বা তাদের অনেক কাজের চাপ, ওই 10 জনকে দিয়ে তাদের কাজগুলো হচ্ছে না। এখন সেই কোম্পানিটা যদি মনে করে যে আমার তো এই ডিসেম্বর মাসে কাজের চাপ বেশি, আমি যদি এখনই নতুন নিয়োগ দেই আমার অফিসে, সেক্ষেত্রে তো কাজগুলো 1 মাসের মধ্যেই সলভ হয়ে যাবে, কিন্তু জানুয়ারিতে কিন্তু এই নতুন নতুন কর্মচারীদেরকে আমাকে ফাও ফাও বেতন দিতে হবে। তো এই যে ক্লায়েন্ট একটা ঝামেলায় পড়লো, এই ক্লায়েন্ট কী করবে,
এই কাজগুলাই কোনো একটা মানুষকে যারা ফ্রিল্যান্সার তাদেরকে দিবে, যে বলবে ভাই তুমি এই কাজটা করে দাও, আমি তোমার এই কাজের বিনিময়ে হয়তো বা 50,000 বা 1 লাখ 2 লাখ এরকম টাকা তোমাকে দিয়ে দিব। সো আপনি সেই লোক বা আপনি সেই ফ্রিল্যান্সার, আপনি কাজটা নিবেন, সে আপনাকে আগেই পেমেন্ট করে দিবে মার্কেট প্লেসের থ্রুতে, এবং আপনি কাজটা করবেন, কাজটা ডেলিভারি করবেন, তার যখন পছন্দ হবে যে না অল ওকে, দেন সে কাজটা অ্যাপ্রুভ করবে এবং মার্কেট প্লেস আপনাকে টাকাটা রিলিজ করে দিবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন বললেন ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বা স্বাধীন পেশা, এখানে স্বাধীনতার কি আছে? সে টাকা দিচ্ছে, আমি কাজ করতেছি, স্বাধীনতাটা আসলে কি? এটা অনেকে প্রশ্ন করতে পারেন। এখন আমি একটু আপনাকে জিনিসটা দেখাই, তাহলে আপনি একটু ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল, আপনি দেখেন 28 মিনিট আগে আমাকে একটা মেসেজ আসছে, 52 মিনিট আগে একটা মেসেজ আসছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। আপনি এরকমভাবে 24 ঘন্টা আমাকে প্রায় মিনিমাম 20টা নতুন নতুন বায়ার আমাকে নক করছে। তো এই যে প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে কাজ আসে, তো প্রতিনিয়ত নতুন নতুন কাজ আসে, বিভিন্ন কোম্পানির লোক আমাকে নক দিচ্ছে, আমি কাজ করে দিচ্ছি, কাজ নিচ্ছি, আমি করছি, আমার টিম মেম্বারগুলো করছে, করে আমি কিন্তু প্রজেক্টটা ডেলিভারি করে দিচ্ছি। এখন দেখা গেল যে আমার প্রতিদিন মোটামুটি রানিং 10টা প্রজেক্ট থাকে। তো 10টা প্রজেক্টের ভিতরে আমার একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে ভালো লাগতেছে না। সে আমাকে কাজ দিয়েছে ঠিক আছে, বাট তার সাথে আমার কথাবার্তায় বলতেছে না বা আমার কাছে পোষাচ্ছে না। সব কিছু মিলে আমার মনে হলো যে ওকে ফাইন, আমি এই কাজটা ছেড়ে দিব, এই কাজটা করবো না, আমি তাকে টাকাটা রিফান্ড করে দিব। তার কাছ থেকে আমি বলবো ভাই তুমি যাও, অন্য কাউকে হায়ার করো, আমি তোমার কাজটা করতে পারবো না। এই যে একটা স্বাধীনতা, এটা কিন্তু অন্যান্য পেশায় নেই। যে গভর্নমেন্ট জব করে সে চাইলে কিন্তু জব ছাড়তে পারবে না, কারণ তার বস একটা। আর আমাদের বস তো এখানে অনেকগুলো, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন বসের সাথে মিট হচ্ছে, প্রতিনিয়ত আমরা নতুন নতুন কাজ পাচ্ছি। যার সাথে কাজ করতে মন চাইবে আমি তার সাথে কাজ করব, যার সাথে মন চাইবে না আমি কাজ করবো না, ইগনোর করতে পারবো। এই যে একটা স্বাধীনতা, এটাকেই আসলে ফ্রিল্যান্সিংয়ের মুক্ত পেশা এই কারণে বলা হয় বা স্বাধীন পেশা বলা হয়। আবার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন এটা ডিসেম্বর মাস, আপনি জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস পুরো 12 মাস কাজ করলেন। এরপর আপনার মনে হবে কি যে আমি নেক্সট ইয়ারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কাজ করব না, আমি 3 মাস কী করবো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, দেশের বাইরে ঘুরবো বা শুয়ে শুয়ে ঘুমাবো, আমি কোনো কাজ করবো না, আমি 12 মাসে যা ইনকাম করছি এটা দিয়ে আমি ভরপুর 3 মাস খাবো, ঘুমাবো। তো এরপরে আমি দেখা গেলো যে 3 মাস পার হয়ে যাবে, তারপর আমি আবার কাজে ব্যাক করে আমি কন্টিনিউ করব। এই যে একটা স্বাধীনতা, এটা কিন্তু গভর্নমেন্ট জবে নেই বা তথাকথিত যে জবগুলো আছে সেগুলোতে নেই। বাট ফ্রিল্যান্সিংয়ে এই স্বাধীনতাগুলো আপনার আছে। আপনি সকালে কাজ করবেন না বিকালে কাজ করবেন না রাতে কাজ করবেন, এটা একান্তই আপনার উপর। আপনি নিজে কাজ করবেন না টিম দিয়ে কাজ করাবেন, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এই কারণে মূলত এই পেশাটাকে ফ্রিল্যান্সিং বলা হয়, স্বাধীন পেশা বলা হয়। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন যদি আমি সেকেন্ড যে প্রশ্নটা আছে কোথায় গেল, এইটা সেকেন্ড প্রশ্ন কি, ফ্রিল্যান্সিংয়ের জন্য কি কাজ শিখব? এটা হচ্ছে একটা ব্যাপার, ফ্রিল্যান্সিংয়ের জন্য আসলে কি কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনাকে আগে খোঁজ নিতে হবে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচাইতে জনপ্রিয় এবং ডিমান্ডফুল কাজ কি কি। দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কিন্তু হিউজ কাজ, প্রায় আপনি যদি আপওয়ার্কে চেক করে দেখেন প্রায় 27টার মতো ডাইরেক্ট ক্যাটাগরি পাবেন এবং তার ভিতরে আবার সাব ক্যাটাগরি অনেকগুলো। যেমন আপনি যদি ফাইবারে দেখেন ক্যাটাগরি কি, এই যেমন ধরেন গ্রাফিক ডিজাইন, এই যেটা হচ্ছে একটু আসুক, আমার নেট একটু মেবি আজকে স্লো কাজ করতেছে, আমি একটু রিলোড মারি। ওকে দেখেন, এই যে উপরে দেখেন ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আর এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে যখন আমি হাত দিচ্ছি তখন দেখেন আরও সাব ক্যাটাগরি অনেকগুলো কাজ আছে কিন্তু এখানে, হ্যাঁ। মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি, আপনার যেইটা ভালো লাগবে আপনি সেই সেক্টরে কাজ করবেন। তো এই সাব ক্যাটাগরি কিন্তু না, ডাইরেক্ট ক্যাটাগরি আছে 27টার উপরে আপওয়ার্কে। আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। তো কাজের কিন্তু এখানে অসংখ্য কাজ আছে। আপনি বিশ্বাস করবেন না যে মিউজিক কেউ বাজিয়ে বাজিয়ে ইনকাম করে ফ্রিল্যান্সিং থেকে, আবার কেউ ওই নাচানাচি করে হ্যাপি বার্থডে উইশ করে ভিডিও মেক করে ফ্রিল্যান্সিং করে। তো আসলে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক কাজ আছে। বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি এমন একটা কাজ শিখবো যেটা ফিউচার ডিমান্ড থাকবে, যেখানে প্রতিনিয়ত কাজ আসবে, আগামী 10 বছর পরেও যেন এই কাজটা ডিমান্ডফুল থাকে,
সব কিছু চিন্তাভাবনা যদি করেন সেক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে। যেমন তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইনের ডিমান্ড সারা জীবন থাকবে, কারণ গ্রাফিক্স এমন একটা জিনিস যে জিনিসটার চাহিদা কখনো কমবে না। আপনি কখনো কি কল্পনা করছেন যে ধরেন এমন কি কোনো দিন আসবে যেদিন আপনি বাজারে গেছেন যে প্রত্যেকটা প্যাকেট একদম সাদা, সাদামাটা, হ্যাঁ? এরকম কখনো হবে? একটা যদি ৳৫ হচ্ছে একটা কেক কিনতেও যান, সেই প্যাকেজটা কিন্তু প্যাকেজিংটা কিন্তু কেউ না কেউ ডিজাইন করছে। একটা যদি আপনি সাবান কিনতে যান, সেই সাবানের প্যাকেজিংটাও না কেউ ডিজাইন করছে। তো এই সমস্ত বিষয় আসলে কেউ না কেউ কিন্তু ডিজাইন করে। সো ডিজাইনারের চাহিদা আকাশচুম্বী। একটা ফোন, এই যে ফোন যে আছে, এই ফোনটাও কেউ না কেউ ডিজাইন করছে। প্রত্যেকটা কাজে এই যে কলম যে আছে, এই কলমের এখানেও এই টেক্সটগুলো কেউ না কেউ ডিজাইন করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজাইন হয়ে আসে। তো এই ডিজাইনের কাজগুলা সারাটা জীবন থাকবে, এবং যত দিন যাবে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের প্রোডাক্ট লঞ্চ করবে, তাদের সার্ভিস সেল করার উদ্দেশ্যে কিন্তু গ্রাফিক্স প্রয়োজন হবে, এবং গ্রাফিক্সের চাহিদা সারা জীবন থাকবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এরপরে যদি কোনো ক্যাটাগরি আসে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। দেখেন, একটা প্রতিষ্ঠান আসলো, সেই প্রতিষ্ঠান এসে তাদের একটা আইডেন্টি থাকতে হবে, রাইট? সে তারা কি করবে, সে আইডেন্টিটির কথা চিন্তা করলে তার প্রথমত কিছু গ্রাফিক্স এলিমেন্ট লাগবে, যেমন ওয়েব মানে সরি, লোগো বা কিছু ব্যানার ট্যানার লাগবে, এবং সে পরবর্তীতে এই গ্রাফিক্স নেওয়ার পর চিন্তা কী করবে যে তার একটা ওয়েবসাইট দরকার, কারণ তার প্রতিষ্ঠানকে যদি কেউ অনলাইনে খুঁজতে চায় সে যেন এই ওয়েবসাইটের মাধ্যমে আসে। সো ওয়েব ডিজাইন একটা ভ্যালুয়েবল একটা ক্যাটাগরি, যেখানে আপনি হিউজ কাজ পাবেন, হিউজ কাজ। এবং ওয়েব ডিজাইন কিন্তু মোটামুটি টাকা পয়সার দিক থেকেও মোটামুটি ভালো। যারা যারা ওয়েব ডেভেলপার আছেন তারা মাস শেষে অনায়াসে 5 থেকে 8 লাখ, 9 লাখ, 10 লাখ, আবার অনেকে আছে কম টাকা ইনকাম করে, যেমন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। সো এরকম আসলে ইনকাম করা যেতে পারে ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট থেকে। ঠিক সেম ওয়েতে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন থেকে এরকমই ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। এরপর যদি কোনো ক্যাটাগরি আসে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ভাই, ডিজিটাল মার্কেটিং তো বর্তমানে বাংলাদেশে একটা কথা আছে যে 18 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষ ডিজাইনার, ডিজিটাল মার্কেটার। সো ডিজিটাল মার্কেটিংয়ের রিয়েল যে কাজগুলো, দেখেন ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু আমাদেরকে কী শেখানো হয়, ফেসবুক পেজ খুলো, কমেন্ট করো, উমুকের শাড়ি বেচে দাও, বা এই হাবিজাবি করো, এগুলো কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিংয়ের পর্যায়ে পড়ে না। বাট বাংলাদেশের মানুষজন আসলে ডিজিটাল মার্কেটিং এগুলোকেই বানায় ফেলছে। তো যাই হোক, আপনি যদি রিয়েল ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন সেখানে কিন্তু ভালো টাকা পয়সা আছে। এরপর যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে ভিডিও এডিটিং আছে। ভিডিও এডিটিং আপনি ক্লায়েন্টের জন্য করে দিয়ে হিউজ টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সো ভিডিও এডিটিংয়ের মোটামুটি ডিমান্ড আছে। এরপরে আছে কন্টেন্ট রাইটিং। আপনি কারো কন্টেন্ট লিখে দিয়ে, আপনার যদি ইংলিশ স্কিল ভালো হয় সেক্ষেত্রে কেউ আপনাকে একটা টপিক দিল যে আপনি আসলে এই টপিকে আমার একটা ভিডিও মেক করতে হবে, আপনি একটা স্ক্রিপ্ট লিখে দেন। সো আপনি সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিলেন, সেখান থেকে টাকা আয় করতে পারবেন। আপনার যদি ভয়েস ভালো হয় সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার, মানুষের জন্য ভয়েস মেক করে দিয়েও টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো এগুলো আমি যে করে ক্যাটাগরির কথা বললাম সেগুলো হচ্ছে মোস্ট ভাইরাল এবং মোস্ট ডিমান্ডফুল ক্যাটাগরি 2024-এ, 2025-এ, 2026-এ এবং আগামী কয়েক বছর পর্যন্ত এই ক্যাটাগরিগুলো মোস্ট পপুলার ক্যাটাগরির তালিকায় থাকবে। সো আপনি টেনশন নাই, আপনি নিশ্চিন্তে এই ক্যাটাগরির ভিতরে কোনো একটা শিখতে পারবেন। তো আমি সাব্বির, আমি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি। আর আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব আপনাদের সবাইকে গ্রাফিক ডিজাইনে পারদর্শী করে তুলতে, কারণ আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে পার্সোনালি কাজ করি এবং আপনি আমার কাজের পরিমাণ দেখছেন যে আমার আসলে কী পরিমাণ কাজ আমার কাছে আছে বা কী পরিমাণ কাজ আসে। সো আমি এই বিষয়ে অভিজ্ঞ, আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের প্রতি পরামর্শ অবশ্যই দিব, যেহেতু আমি নিজে কাজ করি। আর অফকোর্স এখানে কিন্তু মোটামুটি ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন, প্রত্যেকটা প্রজেক্ট থেকে এখান থেকে ভালো টাকা আয়ের সুযোগ আছে। আর গ্রাফিক ডিজাইন একটা মজার বিষয় কী জানেন, সেটা হচ্ছে যদি কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসে, একটা থিওরি আপনাকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আমি গ্রাফিক ডিজাইনার, আমার পাশে যে বসে আছে ধরেন এর নাম রহিম, এ হচ্ছে ওয়েব ডিজাইনার। এখন একটা ক্লায়েন্ট, সে একটা কোম্পানি লঞ্চ করছে, কোম্পানির জন্য সে প্রথমে কি করবে,
আমার কাছে আসবে যে ভাই আমি তো কোম্পানি লঞ্চ করছি, আপনি আমাকে একটা লোগো বানিয়ে দেন। আমি তাকে একটা লোগো বানিয়ে দিলাম, সে চলে গেল। সে ওই লোগোটা নিয়ে আর আমার এই যে রহিম যে আছে তার কাছে আসবে, ভাই আপনি আমাকে একটা ওয়েবসাইট বানায় দেন। সে ওয়েবসাইট বানাবে। এখন ওয়েবসাইটের ভিতরে তো ব্যানার লাগবে, রাইট? সে কিন্তু আবার আমার কাছে আসবে, এসে বলবে যে ভাই সাবির ভাই আপনি আমাকে ব্যানার বানায় দেন। আমি বানায় দিলাম। এরপর সে হয়তো ফেসবুক পেজ খুলবে, পেজে তো ব্যানার লাগবে, আমাকে আবার সে নক করবে, আমি আবার ব্যানার বানিয়ে দিলাম। পোস্টের জন্য কিছু ডিজাইন লাগবে, সেই ডিজাইন করে দিলাম। তার হচ্ছে 10টা প্রোডাক্ট আছে, সেই 10টা প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য তার নিয়মিত হচ্ছে ডিজাইন লাগবে, আমি ডিজাইন করে দিচ্ছি। সে একটা অফিস করছে, অফিসে একটা বিলবোর্ড লাগবে, সেই বিলবোর্ড বা সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন যেইগুলো লাগে আমি সব করে দিচ্ছি। তার ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে বা বিজনেস কার্ড যেটা বলা হয় সেটা আমি করে দিলাম। তো আলটিমেটলি কী হবে, ক্লায়েন্ট একবার হয়তোবা ওয়েব ডেভেলপারের কাছে যাচ্ছে, তার কাছ থেকে একটা সাইট বানিয়ে নিচ্ছে, এবং হয়তোবা কোনো বছরে একদিন তার সাইটে কোনো প্রবলেম হলো, সে ডেভেলপারের কাছে আবার আসলো। তার মানে কি, এই ডেভেলপার বা যে সাইট বানাচ্ছে তার কাছে ক্লায়েন্ট 2-1 বার যাবে। আবার এমনও হতে পারে যে ক্লায়েন্ট যদি দেখা গেলো যে ওয়েবসাইট ভিত্তিক কাজ করে, যেমন প্রোডাক্ট আপলোডিং বা হাবি জাবি, সেক্ষেত্রে ওয়েব ডেভেলপার কাছে রেগুলার যেতে পারে। বাট এই চান্সটা খুবই কম যে প্রত্যেকটা ক্লায়েন্ট আসলে ওয়েব ডেভেলপারকে নিয়মিত নক করবে। সো রিপিট কাস্টমারের ক্ষেত্রে ওয়েব ডিজাইনার পিছিয়ে থাকবে, বাট গ্রাফিক ডিজাইনার সে অলওয়েজ কাজ নিতে থাকবে ক্লায়েন্টের কাছ থেকে, এবং একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্ট যদি সে ভালো মানের পেয়ে যায়, মোটামুটি ভাই তার আর মাসে কিছু লাগবে না, কারণ এখানে ডলারের ইনকাম হয়। আর আপনি তো জানেন বর্তমানে $1 মানে হচ্ছে 120 টাকা। সো আপনি যদি একটা ডিজাইন করে $20 থেকে $30 চার্জও করেন, তাহলে তবুও বাংলাদেশি টাকা প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতন হয়ে যায়। আপনি যদি মাসে 20টা ডিজাইন করতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন, মোটামুটি বাংলাদেশি গভর্নমেন্ট জবের সর্বোচ্চ স্যালারি আপনি পেয়ে যাবেন, টেনশন নাই। ওকে, এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমাদের প্রশ্নটা কি ছিল, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, রাইট? আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে। আমরা তো মোটামুটি ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিংয়ের কোন কাজে ডিমান্ড আছে না আছে, এই বিষয়গুলো তো জানলাম। এখন 3 নাম্বার পার্টে আসলে আমরা জানবো যে কিভাবে শিখবো ফ্রিল্যান্সিংটা। ভাই এটার জন্য আপনার বড় ভাই আছে, আমি আপনাকে গ্রাফিক ডিজাইনের বিষয় শেখাবো, বাট তার পরেও তো আপনাকে আসলে সাজেস্ট করতে হবে আপনি কি ওয়েতে শিখতে পারেন, কারণ আপনি আমার উপরে শুধু নির্ভরশীল হয়েন না। কারণ আমি কবে ভিডিও দিব না দিব, যদি এর মধ্যে ভিডিও দিই তাহলে তো আপনি আমার ভিডিও দেখবেন। আর হচ্ছে আমি আসলে এটা আমার নতুন ভিডিও, আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, এই ভিডিওটা এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও। সাবস্ক্রাইব যদি আসে, মোটামুটি একটু ভিডিও পাই, সেক্ষেত্রে হয়তো উৎসাহিত পাইলে আমি কন্টিনিউ করবো, বাট আমি 100% কন্টিনিউ করবো কিনা আমি জানি না। ওকে, বাট আমি আপনাকে ওয়ে বলে দিচ্ছি কি কি ওয়েতে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো আমি কিন্তু আপনাকে বললাম যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কি কি, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ভয়েস ওভার। আচ্ছা, ভয়েস ওভারগুলো বাদ দেন, কারণ এগুলো হবে না, কারণ আপনি ভয়েস ওভার সবাই পারবে না, আর ভয়েস ওভার খুবই কঠিন, কারণ ইংলিশে এখানে ফ্লুয়েন্টলি আপনাকে ওই ফ্লুয়েন্সিভাবে আসলে ইংলিশ বলতে হবে। আপনি দেখা গেল ইংলিশ বলতে বলতে বাঙালি টাইপের টান দিয়ে ফেলবেন, ক্লায়েন্ট নিবে না। সো ইগনোর, ভয়েস ওভারটা ইগনোর করে দেন। আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনটা মাথায় রাখেন, ডিজিটাল মার্কেটিং মাথায় রাখেন, ভিডিও এডিটিং মাথায় রাখেন, ওয়েব ডিজাইন মাথায় রাখেন, এবং মোটামুটি এই তো এই 4টাই মাথায় রাখেন আপাতত। এখন আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবেন। পুরা 2 থেকে 4 ঘন্টা আপনি সময় ব্যয় করবেন গ্রাফিক ডিজাইনটা কী এই জিনিসটা জানার জন্য। কারণ আমি যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত বলি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে গ্রাফিক ডিজাইন কী এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাট আপনি ইউটিউবে যদি সার্চ করেন এই রিলেটেড অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এরপরে আপনি আবার 2-3 ঘন্টার জন্য সময় ব্যয় করে ওয়েব ডিজাইন লিখে সার্চ করবেন যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন বা হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কেরিয়ার কেমন এবং মোটামুটি কত টাকা আয় করা যায়, এই বিষয়ে সার্চ করবেন, মোটামুটি আপনি ভিডিও দেখতে পারবেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের পুরো হিস্টোরি পেয়ে যাবেন, এবং এখান থেকে কি কি অবস্থা, মানুষের কত টাকা আয় করতেছে না করতেছে শিখে নিতে পারবেন। ঠিক এইভাবে যে কটা ক্যাটাগরি আছে মোটামুটি আপনি সবগুলোতেই সার্চ করবেন আগে শুরুর দিনে। আপনি আসলে কোনটাতে কাজ করতে কমফোর্টেবল আপনি এটাকে ডিসাইড করে ফেলবেন, এবং ডিসিশন নেবেন আসলে যে এই কয়টা ক্যাটাগরি আমি ভিডিও দেখলাম এবং এইগুলোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইনটা পারবো বা গ্রাফিক ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে,
আই ক্যান ট্রাই গ্রাফিক ডিজাইন ফার্স্ট টাইম। সো আপনি গ্রাফিক ডিজাইন ধরেন আপনি হচ্ছে খাতায় নোট করলেন যে ওকে ফাইন আমি গ্রাফিক ডিজাইন শিখবো, আপনি খাতায় নোট করে রাখেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আপনি সার্চ করবেন গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবো। তো আপনি যদি ওয়েব ডিজাইনও ঠিক আপনার ক্যারিয়ার করতে চাই তাহলে আপনি ঠিক ওইভাবে আপনি লিখবেন যে কিভাবে ওয়েব ডিজাইন শিখবো। তো দেখবেন যে কোনো একটা ভিডিওতে আপনাকে পুরো প্রসেস বলে দিবে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাকে ফটোশপ শিখতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হবে, সো এই কাজগুলো শিখতে হবে। বা ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট বা হাবিজাবি যে কাজগুলো আছে এগুলো শিখতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো শিখতে হবে। ভিডিও এডিটিং শিখতে গেলে আপনাকে ওই অ্যাডোবি প্রিমিয়াম প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট শিখতে হবে। সো এরকম অনেক অনেক বিষয়ে আপনি এক্সপ্লেনেশন ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনি চাইলে এরকমভাবে ইউটিউবে খোঁজাখুঁজি করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনি গ্রাফিক ডিজাইনেই আপনি ক্যারিয়ার গড়বেন। তো আপনি জাস্ট গ্রাফিক ডিজাইনে কীভাবে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইন করতে কোন কোন সফটওয়্যার ব্যবহার হয় সেগুলো সার্চ করেন। তো আমি একটু বলে দিই গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনাকে দুইটা সফটওয়্যার শিখতে হবে। একটা হচ্ছে আমি একটু দেখাই, এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফটোশপ, এটা আপনাকে শিখতে হবে। এবং আরেকটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো ওইটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা। সো এটা আপনাকে শিখতে হবে। এই দুটো শিখে মোটামুটি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। ওকে, আবার আপনার যদি একটু হাতে টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি কোনো কোথাও না কোথাও থেকে হচ্ছে আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারেন। নর্মালি এগুলো কোর্স 3 মাসের হয়, রেকর্ড ভিডিও পাওয়া যায়। আপনি চাইলে এটা 1 মাসে কভার করে ফেলতে পারবেন যদি আপনি চেষ্টা করেন যে আমি 1 মাসেই 3 মাসে ভিডিও শেষ করে ফেলবো। 3 মাস বলতে তো আপনাকে আসলে ওই রকম 3 মাস না, আসলে 3 মাসে ভিডিও হয়তো বা আপনি সর্বমোট 30টা ভিডিও পাবেন 1 ঘন্টার করে, বা আপনি 40টা ভিডিও পাবেন 1 ঘন্টার করে। সো এইগুলো ভিডিও আসলে 1 মাসে আপনি 1 মাস কেন, আপনি যদি খুবই মনোযোগী হন বা খুবই ফাস্ট লার্নার হন আপনি 15 দিনের ভিতরে গ্রাফিক ডিজাইন শিখে ফেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আপনাকে তাহলে কি বললাম, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান বা ওয়েব ডিজাইন শিখতে চান, প্রথমত ইউটিউবে সার্চ করুন। ইউটিউবে আগে খোঁজাখুঁজি করুন বা ইউটিউবে 15-20 দিন আগে দিন, সময় দিন। আই থিঙ্ক আপনি এখান থেকে শিখে যাবেন, কোথাও থেকে কোর্স করার প্রয়োজন নেই। বাট যাদের একটু টাকা পয়সা হাতে আছে বা যে মনে করতেছে আসলে আমার একটা গাইডলাইন দরকার, গাইডলাইন হিসেবে তো আমি আছি, বাট আপনার যদি মনে হয় যে না আমার একটা ম্যানুয়ালি গাইডলাইন দরকার, সেক্ষেত্রে আপনি অফকোর্স আপনি হচ্ছে কোনো একটা কোর্সে ভর্তি হবেন। আর কোর্স ফি সাধারণত এগুলোতে 5,000, 6,000, 10,000 এর ভিতরে ম্যাক্সিমাম টাইমে থাকে। সো টেনশন নাই। আচ্ছা, এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ধরেন আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফেলছেন, গ্রাফিক ডিজাইন শেখার পর আপনি আসলে কাজ কই থেকে পাবেন? ভাই রে ভাই, এই প্রশ্নটা এত মানে একটা বিশাল একটা ব্যাপার। কারণ আপনি শেখার সময় আপনার শুধু ধান্দাই থাকবে। আমার কাছে অনেকেই আসে যে ভাই মানে কাজ না শেখার আগেই প্রশ্নটা করে, ভাই কই থেকে কাজ পাবো, কে টাকা দিবে, কে টাকা না দিবে, টাকা কি মার যাবে বা এরকম কিছু, টাকা কি আসলেই দেয়? তো এই কারণে কিন্তু আমি প্রথমত আপনাকে এই মাস্টার কার্ডগুলো দেখালাম। দেখেন এটা হচ্ছে পেউনিয়ার একটা কার্ড, এটা কিন্তু আপনাকে পেউনিয়ার হচ্ছে, আমি একটা দেখাই। পেউনিয়ার হচ্ছে যেমন ধরেন, আচ্ছা আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করবো না, সেক্ষেত্রে আসলে সিকিউরিটি পারপাস লগ ইন করা উচিত হচ্ছে না। সো এটা হচ্ছে একটা ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ব্যাংকিং বলা যায়। সো ইন্টারন্যাশনাল বলা যায় না, এটা আসলে ইন্টারন্যাশনাল ব্যাংক, পেউনিয়ার। সো এই পেউনিয়ার হচ্ছে আপনি মার্কেট প্লেস থেকে টাকা পয়সা নিতে পারবেন, এবং এই পেউনিয়ার থেকে আপনি ডাইরেক্ট বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা উইথড্র করলে 2 থেকে 3 দিনের ভিতর ব্যাংকে চলে যায়। সো যতগুলো আপনি বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে দেখবেন যারা বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করে, সবাই আসলে পেউনিয়ারই কাজ করে। এবং এখানে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট পেমেন্টও নিতে পারবেন, বা এখানে বেশ সুযোগ সুবিধা আছে। আমরা সেই সব বিষয়ে একদিন ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করব, বা একটা ভিডিও মেক করে দিব, কোনো সমস্যা নেই। কীভাবে আপনি আসলে পেউনিয়ার খুলবেন, ব্যাংকে অ্যাড করবেন, টাকা পয়সা নেবেন না নেবেন, সমস্ত বিষয়ে ইনশাল্লাহ একটা ভিডিও পেয়ে যাবেন, আপনি টেনশন ফ্রি থাকেন। আচ্ছা, পেমেন্ট কিভাবে পাবেন, তাই তো আমাদের কিন্তু মূল প্রশ্ন হচ্ছে পেমেন্ট কিভাবে পাবেন, বা কাজ শেখার কাজের পেমেন্ট কিভাবে পাবেন। দেখেন আমরা কাজ শিখবো কোথায়, ইউটিউবে বা কোনো একটা কোর্সে, তারাই কিন্তু সাধারণত আপনাকে মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিবে। তো তবুও আমি একটু বলি যে আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হয়ে গেলেন,
হয়ে যাওয়ার পর আপনি কাজ খুঁজবেন। কাজ খোঁজার জন্য ঠিক এরকম ফাইবারে অথবা আপওয়ার্কে, এবং ফাইবার আপওয়ার্ক বাদেও কিন্তু বেশ কিছু মার্কেট আছে, যেমন freelancer.com, 99design.com, people per hour, এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে কাজ নিতে পারবেন। তো তাদের মধ্যে সবচাইতে এখন ২ টা যদি মার্কেট প্লেসকে আমি আগায় রাখি, সেটা হচ্ছে আপওয়ার্ক আর ফাইবার। মোটামুটি এই ২ টা মার্কেট প্লেস বর্তমান বাংলাদেশে অনেক হাইপ তুলছে এবং অনেক জনপ্রিয়। তো আমি ধরে নিচ্ছি যে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। প্রথমত আপনি ফাইবার অ্যাকাউন্ট খুললেন। ফাইবার অ্যাকাউন্ট খোলার পর আপনি হচ্ছে ঠিক এরকমভাবে এরকমভাবে আচ্ছা একটু ওয়েট। ঠিক এরকমভাবে কিছু সার্ভিস ওপেন করবেন। যেমন দেখেন এখানে আমার একটা সার্ভিস আছে, এটা একটা সার্ভিস, এটা একটা সার্ভিস, এখানে টোটাল ৬টা সার্ভিস আছে। তো আপনি ধরেন গ্রাফিক ডিজাইনের ভিতর লোগো ডিজাইন শিখছেন। আপনি লোগো ডিজাইন লিখে ঠিক এরকম একটা লোগো ডিজাইন দিয়ে, যেমন আমার একটা লোগো ডিজাইন একটা গিগ আছে বা সার্ভিস আছে। আমি এখানে মোটামুটি একটা সার্ভিস ওপেন করছি। এখানে মোটামুটি ডিসক্রিপশন লিখে দিচ্ছি, প্রাইস লিখে দিচ্ছি যে কেউ যদি আমার কাছ থেকে একটা ২টা লোগো ভেরিয়েন্ট চায়, মানে একটাই লোগো ২টা জাস্ট ভেরিয়েন্ট। ২টা ভেরিয়েন্ট বলতে কি ২টা স্টাইল, একটাই লোগো ২টা স্টাইল যদি কেউ চায় সেক্ষেত্রে আমি চার্জ করবো $50। আবার কেউ যদি ৩টা স্টাইল চায় সেক্ষেত্রে আমি $100 চার্জ করব। আবার যদি ওই একটাই লোগো কেউ যদি ৪টা স্টাইল চায় সেক্ষেত্রে আমি $150 অ্যাড করব। তো ক্লায়েন্টরা সাধারণত কিন্তু এখানে প্রিমিয়াম প্যাকেজগুলো নেওয়ার চান্স থাকে। তো এখানে যদি কেউ আমাকে একটা অর্ডার দেয়, এক চান যে আমি টোটাল কত টাকা পাবো জানেন? ১৫০ গুণন ১২০, ১৮,০০০ টাকা পাবো শুধুমাত্র একটা অর্ডার। কেউ যদি আমাকে ফাইবারে এই $150 একটা প্যাকেজ অর্ডার করে, সেই মুহূর্তে আমার প্রাইস আসবে বা আমার বাংলা টাকায় আসবে ১৮,০০০ টাকা। আপনি চিন্তা করছেন? জাস্ট লোগো ডিজাইন করে এই ৪টা ভেরিয়েন্ট করতে আপনার সর্বোচ্চ ২ ঘন্টার কাজ, বা আপনি যদি এক্সপার্ট না হন, নতুন হন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনার ৫-৬ ঘন্টা বা সারাদিনই লাগলো। পুরা দিন মিলেও যদি আপনার মোটামুটি ১৮,০০০ টাকার মতন ইনকাম হয়, সেক্ষেত্রে আসলে আপনাকে আর কে আটকায়? সো ফাইবারে বা ফ্রিল্যান্সিংয়ে এত বেশি ইনকাম, যেই কারণে বর্তমানে ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু তুমুল মাতামাতি, সবাই মাতামাতি যে আমি ফ্রিল্যান্সিং করব, আমি ফ্রিল্যান্সার হতে চাই বা হাবি যাবে, এরকম কিছু বিষয় আর কি। ওকে, তো প্রথমত আপনাকে আসলে এরকম ফাইবারে গিগ ওপেন করতে, এইগুলোকে সার্ভিস না বলে আমরা আসলে গিগ বলবো, কারণ এটার নাম গিগ ফাইবারে ভাষায়। সো এরকমভাবে গিগ ওপেন করবেন। ওপেন করে আপনি অল টাইম ফাইবারে বসে থাকবেন কাজের আশায়। তো আপনি নতুন হিসেবে হয়তো বা এটা ১ মাস পরে আপনার অর্ডার আসতে পারে, ১৫ দিন পরেও আসতে পারে, আবার ২ মাস পরেও আসতে পারে, বাট আপনি অর্ডার পাবেন। এখন দেখেন, অনেকেই আসলে আপনি অনেক গল্প শুনবেন যে ভাই এখন তো মার্কেট প্লেসে অনেক সেলার, আপনি আসলে কাজ পাবেন না। তো এটা আসলে অনুৎসাহিত করার একটা চেষ্টা মানুষের। হ্যাঁ, তো এইরকম যারা যেটা কথাবার্তা বলে তাদের কাছ থেকে আপনি ১০০ হাত দূরে থাকবেন। কেন? কারণ একটা জিনিস, একটা থিওরি আপনি মাথায় রাখেন, সেটা হচ্ছে ধরেন মার্কেট প্লেসে বর্তমানে অনেক ফ্রিল্যান্সার, হয়তো বা গ্রাফিক ডিজাইনার ২ লাখ, বা গ্রাফিক ডিজাইনার আছে ২ লাখের মতো, আমি ধরে নিচ্ছি ২ লাখ আছে। এখন অনেকে বলবে ভাই ২ লাখ কি হচ্ছে বায়ার আছে? ট্রাস্ট মি, এখানে ২ মিলিয়নের বেশি বায়ার আছে, শুধুমাত্র যারা লোগো ডিজাইন খুঁজতেছে। আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে কত ক্লায়েন্ট আছে। আপনি একটু যাচাই বাছাই করে দেখেন, লোগো ডিজাইনে এমনও গিগ পাবেন যে গিগে ৫০০র মতো অর্ডার ঝুলে আছে, একদিনে তার ৫০০ অর্ডার ঝুলে আছে। মানে তার ৫০০র মতো অর্ডার সে পাইছে, সে কাজ করা তার লোক নাই, বা তার ২০০, ৩০০, ৪০০, ৫০০ মেম্বারের টিম আছে, যে টিম মেম্বারগুলো হিমশিম খেয়ে যায় তার কাজ ডেলিভারি দিতে দিতে। তো আপনি কাজ পাওয়ার কোনো ভয় নেই, আপনার হিউজ ক্লায়েন্ট আছে, বিশ্বাস করেন এখানে অসংখ্য ক্লায়েন্ট আছে। যদি ক্লায়েন্ট কম থাকতো, ক্লায়েন্ট এইরকম যদি ভাগাভাগি প্রবলেম হইতো যে কেউ কাজ পাচ্ছে কেউ কাজ পাচ্ছে না, তাহলে এখানে কেউ কাজই করতো না, সবাই কাজ পাচ্ছে। আমি তো আপনাকে নিজেই দেখাইলাম যে আসলে কী পরিমাণ মেসেজ আসতেছে পার ডে। যদি আমার এখানে ২০টা মেসেজ আসে, এবং আমি ধরেন ১৫টা অর্ডার যদি রিসিভ করি, এবং ১৫টা যদি আমি হচ্ছে ধরেন প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে $৩০ করে চার্জ করলাম, হিউজ একটা কিন্তু অ্যামাউন্ট চলে আসে। সো ট্রাস্ট মি, এখানে আপনি অনেক কাজ পাবেন। এখন আরেকটা বিষয় দেখেন, আরেকটা থিওরি, যেহেতু ডিটেলসেই বলতেছি, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেকে বলবে যে
একটা ক্লায়েন্ট আসলো, সার্চ করলো, দেখলো যে একটা প্রোফাইলে অনেকগুলো গিগ, আবার তার পাশে একজন আছে, তার কোনো মানে সরি ভুল বললাম, একজনের অনেকগুলো রিভিউ, এবং আরেকজনকে দেখলো যে তার কোনো প্রোফাইলে রিভিউ নাই, সে নতুন সেলার বা সে নতুন ফ্রিল্যান্সার। এখন ক্লায়েন্ট কাকে কাজ দিবে? তো সাধারণত তো ওই যার প্রোফাইলে রিভিউ আছে সে কাজ পাবে। তাহলে নতুনরা কই কাজ পাচ্ছে, বা কখন কাজ পাবে, কে কাজ দিবে, কে তাকে বিশ্বাস করবে? দেখেন এখানে একটা বিষয় আছে, মজার বিষয়। এটা হচ্ছে যারা যারা সব পুরাতন সেলার তাদেরকে কিন্তু আহ, অনেক ক্লায়েন্ট কাজ দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ আমি এই লোগোটা করে দিচ্ছি $50, আবার যারা নতুন তারা কি করবে, এই লোগোটা করে দিবে $10। তো এই যে প্রাইজে একটা ডিফারেন্স, ক্লায়েন্টের সবার বাজেট তো আর $50 থাকতেছে না একটা লোগোতে, তাই না? তো যাদের বাজেট কম তারা কি করবে, নতুনদেরকে খুঁজবে যে দেখি কে আছে। এখন এই যে নতুনদেরকে খোঁজা একটা চান্স এখানে। আবার কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আমার এখানে প্রজেক্ট আসে দিনে 10টা বা 20টা, আমি ডেলিভারি করতে হিমশিম খেয়ে যাচ্ছি, হয়তো বা আমি প্রপার ওয়েতে ডেলিভারি করতে পারছি না। সেখানে আপনি কি করবেন, ক্লায়েন্ট আপনাকে, আপনি যদি নতুন হন, আপনাকে যদি সে অর্ডার করে, আপনি তো ওই একটাই ক্লায়েন্ট পাচ্ছেন, তাই না? বা 2টা বা 4টা ক্লায়েন্ট পাচ্ছেন পুরো মাস মিলে। তো আপনি কিন্তু ওই ক্লায়েন্টকে প্রচুর সময় দিবেন, মানে সে ক্লায়েন্ট যাই চাইবে আপনি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, রাইট? কারণ আপনার ফার্স্ট ক্লায়েন্ট। তো এই যে একটা এক্সট্রা যে ফেসিলিটি, এই ফেসিলিটিটা নেওয়ার জন্যই আসলে অনেক ক্লায়েন্ট আছে পরে বসে, যারা খুঁজতেছে যে কে নতুন। তো আপনি একদমই এইখানে, ঠিক এইখানে বিশ্বাস রাখুন যে আপনি যদি আজকে শুরু করেন, ইনশাল্লাহ আপনার 2 মাস, 4 মাস, 6 মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি অলরেডি কাজ শেখা শেষ হয়ে যায়, আপনি বিশ্বাসের সহিত আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলুন, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে আপনার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের পরে যে প্রশ্নটা, পেমেন্ট কিভাবে পাবেন, রাইট? দেখেন পেমেন্টের বিষয়টা একটু আগে বললাম। পেমেন্ট পাইতে গেলে প্রথমত আসলে পেউনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার পাসপোর্ট কিচ্ছু লাগবে না, আপনার জাস্ট হচ্ছে এনআইডি কার্ড হলেই হবে। এবং স্মার্ট এনআইডি কার্ড হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নর্মাল যে এনআইডি কার্ডটা আছে, এইখানে এইখানে আছে কি না, আছে। সো এই এনআইডি কার্ডগুলো, এই এনআইডি কার্ডগুলো, সো এই এনআইডি কার্ডগুলাই আসলে আপনার থাকলে হবে। এখন আমার ভিডিওটা হয়তো অনেক ছোট ছোট ছেলে পেয়ে দেখতেছে, যাদের আহ, আম, ইয়ে নেই, আপনার হচ্ছে এনআইডি কার্ড নেই, সে কি করবে? তারা তো এই এই কথা শুনে একটু ভয় পাইতে পারে, ভাই আমার তো পেউনিয়ার না, আমার তো এনআইডি কার্ড হয়নি এখনো, আমি কেমনে কি করব? ভাই, আমি যে সময় ফ্রিল্যান্সিং শুরু করছি, আমি 2018 সালে শুরু করছি। ওই টাইমে আমি আহ, যদিও এনআইডি কার্ডের জন্য ছবি তোলা হয়ে গেছে, বাট আমি কিন্তু পাইনি ওই সময়। ওই টাইমে আমি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করছি, কীভাবে করছি? আমি আমার মায়ের অ্যাকাউন্ট ইউজ করছি, আমি আমার মায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি, আমি আমার মায়ের ভোটার আইডি কার্ড ব্যবহার করছি, করে সমস্ত যে ভেরিফিকেশনগুলো আছে পার করে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। রিল্যাক্স। আপনি এই যে আমার যে প্রথম যে একটা অ্যাকাউন্ট দেখালাম, যেটাতে 1800 রিভিউ, সেটা কিন্তু আমার মায়ের নামে খোলা, এখনও এটা আমার মায়ের নামে আছে। আমার জাস্ট ইউজার নেমগুলো হচ্ছে আমার নাম দেওয়া, কিন্তু আমার ওইখানে সেটিংসে যে ভেরিফিকেশন প্রসেস যতগুলো আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো লাগানো আছে, সবগুলোই কিন্তু আপনার সবগুলো কিন্তু হচ্ছে আমার মায়ের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়েই খোলা আছে। তো আপনি যে কোনো গার্জিয়ানের যে কারো হচ্ছে ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবেন। এখন প্রায় 33 মিনিট আমি কিন্তু লেকচার দিলাম আপনাদেরকে। আপনাদের ভিডিওটা আসলে কেমন লেগেছে আমি জানি না, আমি আশা করছি ভালো লাগবে, কারণ আমি এখানে একদম রিয়েল টক করলাম, একদম রিয়েল ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করেছি। এবং এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আমি মাঝখানে মেবি একবার বলেছি, এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল, এবং আমি এখানে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে ট্রাই করব ভিডিও দিতে, আর আমার ফেসটা হয়তো বা যারা আমাকে একদম নতুন দেখছেন, আমার ফেসটা হয়তো বা এর আগে আপনি কোথাও দেখেছেন, হইতে পারে যদি এটা কখনো মনে আসে। সেক্ষেত্রে আমার একটা বিজনেস ছিল গ্লাসি নামে, যেটা আমি ক্লোজ করে দিয়েছি, আবার এখানে কি অর্ডারটাও দিয়েন না।
এইটা হচ্ছে আমার একটা বিজনেস ছিল। আপনারা হয়তোবা এর অ্যাড দেখতে পারেন সামনে কখনো। আমার এগুলা প্রত্যেকটা মিলিয়ন টাচ করছে ভিডিওগুলা। আ হয়তোবা আমাকে ২-১ জন চিনতে পারে। আ ও, 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 ও ওকে। এইটা হচ্ছে আমার একটা পেজ ছিল মোটামুটি। সো আমার অ্যাড হয়তোবা যারা ব্লু কার্ড চশমা কেনার ট্রাই করছিলেন কখনো, আমি লাস্ট ৪-৫ মাস থেকে এই বিজনেসটা আমরা অফ করে দিয়েছি। আমি আসলে মাল্টিপল বিজনেস করি। মাল্টিপল বিজনেস বলতে আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি এবং আমার তো আপনারা টিম দেখলেন শুরুতেই। তো সবকিছু মিলায় ঝিলে আসলে সবকিছু ম্যানেজ করা খুব টাফ হয়ে যায় আমার একার জন্য। তো যার কারণে আসলে আমি আর বিজনেসটা কন্টিনিউ করতে পারিনি। তো ওটা অফ করে দিয়েছি এবং আমি আম আ চিন্তা ভাবনা করলাম যে একটু ভিডিও-টিডিও শেয়ার করা যাক আপনাদের সাথে। তো যার উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো শেয়ার করছি, যাদের আমার চ্যানেলটা ভালো লাগবে বা ফ্রিল্যান্সিং শেখার প্রতি আগ্রহী, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটা আপনি নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।